अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फला सद्दक़ वला सल्ला वलाकिन कज़्ज़बा व तवल्ला सुम्मा ज़हबा इला अहलिही यतमत्ता औला लक फ़औला सुम्मा औला लक फ़औला अयहसबुल इंसानु अन युत्रका सुदा अलम यकुन नुत्फ़तम मिन मनिय्यिन युम्ना सुम्मा कान अलक़तन फ़ख़लक़ फ़सव्वा फ़जअल मिन्हु ज़ौजैनि ज़कर वल उन्सा अलैसा ज़ालिका बिक़ादिरिन अला अन युह्यियल मौता अलैसा ज़ालिका बिक़ादिरिन अला अन युह्यियल मौता अलैसा ज़ालिका बिक़ादिरिन अला अन युह्यियल मौता। सदाकाल्लाहु अलैहि। सम्मानित दर्शक मंडली, যাবতীয় হামদ প্রশংসা গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমত আমরা কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছি সূরা আল কিয়ামা। সূরা আল কিয়ামা অর্থাৎ পুনরুত্থান, পুনরায় ওঠা, পুনরুত্থান। তো এই সূরায় আমরা ধারাবাহিকভাবে 1 থেকে 30 আয়াত পর্যন্ত এর আগে দুটো পর্বে আমরা আলোচনা করেছি। আজকে আমরা 31 আয়াত থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 40 আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আগের পর্বে যে বিষয়গুলো আলোচনা ছিল তার নির্যাস এরকম যে সমস্ত মানুষগুলো দুনিয়াকে খুব ভালোবাসত, দুনিয়ার মোহে পড়েছিল, সেই সমস্ত মানুষগুলো তাদের অবস্থা, তাদের পরিণতিটা ঠিক কেমন হবে, সেই পরিণতিগুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদের কি অবস্থা হবে, আর মৃত্যুর সময় তাদের কি অবস্থা হবে। এই অবস্থাগুলো এর আগের আলোচনাতে আমরা করেছি। সেখানে একটা আলোচনা এরকম ছিল, কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া, যখন প্রাণ ওষ্ঠাগত হবে, মানে মানুষের প্রাণ ওষ্ঠাগত বেরিয়ে যাবে এরকম, অর্থাৎ মৃত্যুর হালাত কায়েম হয়ে গেছে মানুষের। তো মৃত্যুর হালাত কায়েম হয়ে গেছে এইরকম অবস্থায় তাকে বলা হবে অকিলা মান রাক, বলা হবে যে তোমাকে কে রক্ষা করবে। অকিলা মান রাক, তোমাকে কে রক্ষা করবে। তাহলে এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে যে মৃত্যুর হালাত কায়েম হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম তার রূহ শরীর থেকে বের করে নিয়ে যাবেন। তো এই সময়ের যে কষ্ট, এই সময়ের যে অবস্থা, এটা নিয়ে আমাদের প্রচুর হাদিস আল্লাহ নবী বর্ণনা করেছেন যে মৃত্যু সময়ের যে যন্ত্রণা, এটা অত্যন্ত কষ্টকর যন্ত্রণা। এবং কোনো তাফসীর গ্রন্থে লেখা হচ্ছে যে একটা জীবিত প্রাণী, ছাগল হোক বা অন্য কোনো, সেই জীবিত প্রাণীর শরীর থেকে জীবিত অবস্থায় যদি চামড়া খুলে নেওয়া হয় তাহলে যে যন্ত্রণা হবে তার থেকেও বেশি যন্ত্রণা, বেশি কষ্টদায়ক অবস্থা হয় এই মৃত্যুকালীন সময়। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা আছে যে সমস্ত মানুষগুলো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জীবনযাপন করেছে, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, কাজগুলো করেছে, সেই সমস্ত মানুষগুলো মৃত্যুর সময়ে সেই অর্থে কষ্ট পাবে না। কষ্ট পাবে একটা পিঁপড়ায় কাটা যন্ত্রণার মতো। যে সমস্ত মানুষগুলো শহীদ হচ্ছে তাদের মৃত্যুর যন্ত্রণায় একটা পিঁপড়া কামড়ালে যেমন যন্ত্রণা হয়, এরকম যন্ত্রণা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুটো অপশান খোলা রেখেছেন যে তোমরা যদি নেককার বান্দা হয়ে আমার কাছে ফিরে আসো তাহলে তোমার জন্য শুভ সংবাদ আছে, আর যদি বদকার হয়ে পৃথিবী থেকে বিদায় নাও তাহলে মৃত্যুর হালাত থেকে শুরু হয়ে যায় তোমার উপরে যে জাকারদানি।
তাহলে এই অবস্থার কথাটা বলা হচ্ছে, এবং এই সময় তাকে বলা হবে যে তোমাকে কে রক্ষা করবে এই অবস্থা থেকে। আমরা সাধারণত করি কি, যে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন আমরা প্রাথমিকভাবে নিজেরা হয়তো চেষ্টা করি যে অসুখ থেকে মুক্তি পাওয়া যায়, না হলে লোকালে যে সমস্ত ডাক্তার, কবিরাজ, হেকিম, বদ্যি আছেন তাদের কাছে আমরা যাই ওষুধের জন্য, চিকিৎসার জন্য, ঝাড়ফুঁকের জন্য। তাও না হলে আরও বড় কোনো চিকিৎসকের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, সার্জনের কাছে যাই, অপারেশন করা ইত্যাদি। তাহলে আমরা আমাদের এটা ন্যাচারাল সিস্টেম, এই ন্যাচারাল সিস্টেমকে সামনে রেখে বলা হচ্ছে যে যখন তোমার মৃত্যুর হালাত কায়েম হয়ে গেছে, প্রাণ ওষ্ঠাগত অবস্থা, তখন তোমাকে কে রক্ষা করবে। এই অবস্থায় আপনি খেয়াল করেন যে আপনার পাশে আপনার আত্মীয় স্বজন, মা হতে পারে, বাপ হতে পারে, সন্তান হতে পারে, স্ত্রী হতে পারে, তারা সব আপনাকে ঘিরে বসে আছে। কে মাথায় আপনার হাত দিয়ে আছে, কে পায়ের দিকে হাত দিয়ে আছে, সবাই আপনার চোখের দিকে তাকিয়ে আছে, ফ্যাল করে তাকিয়ে আছে। হঠাৎ একটা সময় দেখা যাবে যে তারা তাকিয়েই আছে, আপনি আর দুনিয়ায় নেই। এই যে ওষ্ঠাগত প্রাণ, এই ওষ্ঠাগত প্রাণের সময়ের বলা হচ্ছে যে তোমাকে কে রক্ষা করবে। আমরা আমাদের জীবনদশায় দেখেছি, চোখে দেখেছি। আমার আব্বাজান যখন মারা যায় তখন আমি ছিলাম, দাঁড়িয়ে আছি, জীবিত থাকতে থাকতেই আর নেই। তাহলে এরকম অবস্থা বহু মানুষের জীবনে ঘটে, বহু মানুষ এটা দেখতে পায় যে একজন মানুষ কিভাবে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, কীভাবে তার রূহটা বেরিয়ে যাচ্ছে, অথচ আমরা দাঁড়িয়ে থাকি, আমরা দেখি, তারপরেও সেই জায়গায় কোনো হস্তক্ষেপ করার, কোনো প্রোটেকশন ব্যবস্থা নেওয়ার কোনো সক্ষমতা নেই। এই সময়টার কথা বলা হচ্ছে যে এই সময়ে তোমার কাছে কে সব থেকে। আপনার যে কণ্ঠনালী, শ্বাসনালী, এই শ্বাসনালীর থেকেও নিকটে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই আপনার জান, আপনার রূহ, আপনার আত্মাকে বের করে নিতে এসেছে হযরত আজরাইল আলাইহিস সালাম। এটা মূলত আজরাইল আলাইহিস সালাম যদিও রূহটা বের করে নিয়ে যায়, তারপরেও এটা মূল হুকুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আজরাইল আলাইহিস সালাম শুধুমাত্র অর্ডার ফলো করেন, হুকুম ফলো করেন। এই অবস্থা যখন তৈরি হবে তখন তোমাকে কে রক্ষা করবে খেয়াল করো। তারপরে বলা হচ্ছে সেই সময়টা হবে অত্যন্ত হৃদয় বেদারক ওয়া জান্না আন্নাহুল ফিরাক। সেই সময় হবে অত্যন্ত হৃদয় বিদারক সময়। আপনি খেয়াল করেন তো, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আপনাকে ঘিরে ধরে আছে, তারপরেও তারা কেউ আপনার জন্য কিচ্ছু করতে পারছে না, কোনো সাহায্য করতে পারছে না। এই সময়টা কত বিদারক, মর্মান্তিক সময়। আমরা সাধারণ অবস্থায় আপনার টাকা পয়সা থাকুক বা না থাকুক, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে তারা চেষ্টা করে আপনার রোগকে মুক্ত করার জন্য, আপনাকে ভালো করার জন্য, দুটো খাবার দিয়ে হোক, দুটো পয়সা সাহায্য করে হোক, হাজারো রকম সাহায্য সহযোগিতা। গ্রামগঞ্জের লোক না করলে সরকারি প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আপনি সহযোগিতা পাবেন। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলো তারা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। দুনিয়াতে কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়ায়। কিন্তু এই অবস্থাটা খেয়াল করেন তো, যখন আপনার উপরে মৃত্যুর হালাত কায়েম হচ্ছে তখন আপনার কোনো সাহায্যকারী নেই। আর এই দৃশ্যটা হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য, মর্মান্তিক দৃশ্য। তা এই সময়টার কথা স্মরণ করানো হচ্ছে। এই সময় কি হয়? এই সময় হয় অলতাক্কাতি সাকু বিসাক, পায়ের সঙ্গে পা জড়িয়ে যায়। এই যে পায়ের সঙ্গে পা জড়িয়ে যায়, এটার ব্যাখ্যা তাফসীরকাররা বেশ কয়েকটা ব্যাখ্যা করেছেন যে পায়ের সঙ্গে পা জড়িয়ে যায়, কিভাবে জড়িয়ে যায়। এর একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে দুনিয়ার এবং আখিরাতের এই সব অবস্থা দুটো অবস্থায় তখন জমা হয়ে যায়। জমাটা কীরকম? দুনিয়ার শেষ অবস্থা এবং আখিরাতের শুরু অবস্থা আপনার জন্য এক জায়গায় হয়ে যায়। এই মৃত্যু ওষ্ঠাগত প্রাণের অবস্থাটা হচ্ছে এরকম একটা ব্যাখ্যা। দ্বিতীয় একটা ব্যাখ্যা করা হয়েছে যে এই সময় আপনার উপরে কষ্টের উপর কষ্ট বাড়তে থাকে। এই যে হাত পা জড়িয়ে যাওয়ার ব্যাখ্যা, 2 নম্বর ব্যাখ্যা এটা দেওয়া হচ্ছে। 3 নম্বর ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে বিপদের উপরে বিপদ। বিভিন্ন তাফসীরকারকরা বিভিন্ন ব্যাখ্যাগুলো করেছেন। আপনারা যদি দেখেন বিভিন্ন তাফসীর গ্রন্থ, সেইগুলোতে আপনারা দেখতে পাবেন। তাফসীরে মাজাহারি দেখেন, তাফসীরে মারিফুল কোরআন দেখেন, তাফসীর ইবনে কাসির দেখেন, তাফসীর ফাতহুল মাজিদ দেখেন, তাফসীরুল কোরআন দেখেন। এই ব্যাখ্যাগুলো মোটামুটি সবগুলোতে প্রায় একই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি অনেকগুলো ব্যাখ্যা আপনাদের পর বলছি। যে 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এই সময় আপনার কঠিন, অর্থাৎ বিপদ কঠিন থেকে আরও কঠিন হতে থাকবে, বিপদের উপর বিপদ আসতে থাকবে এই একটা সময়ে। তারপরে বলা হচ্ছে পা জড়িয়ে যাওয়ার ব্যাখ্যা, যে এই পা দিয়েই তো তুমি দুনিয়াতে বাহাদুরি করে চলেছে। আজকে দেখো তোমার একটা পায়ের সাথে আরেকটা পা জড়িয়ে যাচ্ছে, তারপরেও তোমার কোনো সক্ষমতা নেই, তারপরেও আমার কোনো সক্ষমতা নেই। আমি এগুলো খেয়াল করে দেখেন তো আপনার কি হালাত, এই অবস্থাটা তৈরি করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে দুটো কাজ সেই সময় শুরু হয়। এই যে দুটো পা জড়িয়ে যাওয়া, এটার ব্যাখ্যা 5 নম্বর ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই সময়ে দুটো কাজ শুরু হয়। একটা কাজ হচ্ছে যে
আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তারা আপনাকে ধুয়ে মুছে গোসল দিয়ে সাফসুতরা করে আপনাকে আবার মাটিতে রেখে যায়, অর্থাৎ দাফন করে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাকে তৈরি করেছি, মানুষকে তৈরি করেছি মাটি দিয়ে, আবার তোমাকে মাটিতে ফিরত আসতে হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারপর আবার তোমাকে মাটি থেকে আমার সামনে উত্থিত হতে হবে, আমার সামনে ওঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিতে রেখে যাওয়ার জন্য একটা অংশ, একটা মানে মানুষ, কিছু সংখ্যক মানুষ সেই প্রস্তুতি শুরু করে এবং একটা সময় এসে তোমাকে কবরে দাফন করে দিয়ে যায়। উল্টো দিকে আরেকটা অবস্থার বর্ণনা করা হচ্ছে, যে দুটো পায়ের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হচ্ছে, একটা হলো, দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ফেরেশতাগুলো রূহ আত্মা নিয়ে যাওয়ার জন্য এসেছে, এই আত্মাগুলো তারা নিয়ে যাওয়ার সময় থেকেই রূহ যখন থেকে বের করা হয় তখন থেকেই তারা বুঝতে পারে এই রূহ যদি নেককার হয় তার মধ্য থেকে একটা সুগন্ধি বের হয়ে আসে, এবং রূহ যদি বদকার হয় তাহলে তার মধ্য থেকে একটা দুর্গন্ধ ছড়াতে থাকে, দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে এগুলো উপরের দিকে নিয়ে যান। তো একটা অংশ কিছু দূর যাওয়ার পর রূহ, আত্মা যদি বদকার হয়, পাপিষ্ট হয়, তাহলে তাকে সেখান থেকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং সে তার অবস্থান হয় আলমে সিজ্জিনে। যদি নেককার বান্দা হয় সেটা হয় আলমে ইল্লিনে। এই সিজ্জিন এবং ইল্লিনের অবস্থান সম্পর্কে বলা হচ্ছে, ইল্লিনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ তার পাশেই অবস্থিত, আর সিজ্জিনটা হচ্ছে যে জমিনের তলায় অবস্থিত জাহান্নামের একটা অংশ। তাহলে একটা জান্নাতের অংশ, একটা হচ্ছে জাহান্নামের অংশ, এই দুটো জায়গায় আমাদের রূহকে স্থানান্তর করে দেওয়া হয়। আবার যখন এই মহাসংকট তৈরি হবে, অর্থাৎ পৃথিবী প্রলয় ধ্বংস হয়ে যাবে, আবার মানুষকে পুনরুত্থান ঘটা হবে, তখন এই রূহের দরজাগুলো খুলে দেওয়া হবে, আলামে ইল্লিন খুলে দেওয়া হবে, আলামে সিজ্জিন খুলে দেওয়া হবে, এবং জমিনকে বলা হবে তোমার মধ্যে যে মানুষকে রাখা হয়েছে তাকে ওঠাও। আবার সব মানুষ, কোথাকার হাড় কোথাকার পানি, সব একত্রিত হয়ে আবার তাকে রবের দরবারে হাজির হতে হবে। এই বর্ণনাগুলো এখানে দেয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে ইলা রব্বিকা ইয়াউমাইজিল মাসাক, সেদিন তোমার রবের নিকট কোনো কিছু গোপন থাকবে না, সব প্রকাশিত হবে। তাহলে এই যে কাজগুলো হচ্ছে, সেই সময় যখন আপনি আল্লাহর দরবারে উঠবেন তখন সব কাজ প্রকাশিত হবে, কোনো কাজ গোপন থাকবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা, সে বিশ্বাস করেনি, সলাত আদায় করেনি, বরং সে প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। এই যে কষ্টের পর কষ্ট যে সমস্ত মানুষগুলো পাচ্ছে, এই মানুষগুলো যে কষ্টের উপরে কষ্ট অনুভব করছে, কেন কষ্ট পাচ্ছে, কেন তাকে জাহান্নামে যেতে হচ্ছে, তার কারণগুলো বর্ণনা এখানে করা হচ্ছে। প্রথমে বলা হলো যে ফালা সদ্দাকা ওয়ালা সল্লা, তারা বিশ্বাস স্থাপন করেনি। কিসে বিশ্বাস স্থাপন করেনি? আলোচনার শুরুটা হয়েছিল এ সূরায় যে মানুষের এই জীবনের একটা পরিসমাপ্তি ঘটবে, এই পরিসমাপ্তি ঘটার পর আবার আল্লাহর দরবারে মানুষকে উঠতে হবে। এটা হচ্ছে ঈমানিয়াতের প্রশ্ন, আখিরাত বা পরকালীন জীবনের প্রশ্ন। তাহলে এই যে মানুষকে আবার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটি থেকে ওঠা হবে, তারপরে হিসাব নেওয়া হবে, তার পুরস্কার শাস্তি দেওয়া হবে, এই কথাটা এই লোকগুলো বিশ্বাস করেনি। তার সেই কথার দিকে ইঙ্গিত, মানে স্পষ্ট নির্দেশ এখানে দেওয়া হচ্ছে যে তারা এটা বিশ্বাস করেনি। ফালা সদ্দাকা ওয়ালা সল্লা, আর তারা সলাত আদায় করেনি। যারা এটা বিশ্বাসই করে না অন্তরে যে আমাকে আবার মৃত্যুর পরে আল্লাহ দরবারে উঠতে হবে, যারা এটা বিশ্বাসই করে না, তাহলে সেই বিশ্বাস যারা করে না সেই লোকগুলো ইসলামের আর কোন হুকুম আহকাম মানবে? তারা নামাজ আদায় করেনি, সলাত আদায় করেনি। তারপরে বলা হচ্ছে যে ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা, বরং তারা প্রত্যাখ্যান করেছিল। তারা এটা প্রত্যাখ্যান করেছিল যে মানুষ মরে যাবে, হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আর আগুনে পুড়িয়ে ছাই হয়ে যাবে, ধুলা ধূসরিত বাতাসে মিশে যাবে, জলে কোথায় তার জল কোথায় চলে যাবে, এই যে চলে যাবে এদেরকে আর একত্রিত করা সম্ভব নয়, এদের আবার জীবিত করা সম্ভব নয়। এই যে ধারণাটা তারা পোষণ করত, এই ধারণাটা ছিল মানে সত্যকে প্রত্যাখ্যানকারী ধান্দা। সত্যটা হচ্ছে এই যে মানুষের মৃত্যু ঘটবে, জীবনের পরিসমাপ্তি ঘটবে, আবার একটা জীবন মানুষকে দেওয়া হবে, এই জীবনের হিসাব নেওয়া হবে। আচ্ছা, এইটার প্রয়োজনটা কি? এই যে তারা অস্বীকার করছে, তারা স্বীকার করতো না, প্রত্যাখ্যান করতো, তাহলে এই পারলৌকিক জীবনের, প্রতিদান জীবনের বা আখিরাতের প্রয়োজনটা কি?
বিচার দিবসের প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে এই যে এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা সবল মানুষ, বিভিন্নভাবে সবল হতে পারে, শারীরিক সবল, অর্থনৈতিক সবল, ক্ষমতার দিক দিয়ে সবল, যে কোনোভাবে। তাহলে এই যে সবল ব্যক্তিরা দুর্বল ব্যক্তিদের উপরে অন্যায় করে, অত্যাচার করে, মারধর করে, মানে আইন আদালতকে নিজের কবজায় লাগিয়ে জেল, জরিমানা, ফাঁসি পর্যন্ত দেয়। তাহলে যে সমস্ত মানুষগুলোর এই দুনিয়ায় জীবনে শুধু কষ্টের পর কষ্ট পেল, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জেল, জরিমানা সব কিছু সহ্য করলো, তাহলে এদের তো একটা ন্যায় বিচার পাওয়ার জায়গা দরকার আছে। নৈতিকতার দাবি হচ্ছে এদেরকে ন্যায় বিচার দিতে হলে তাদেরকে আবার বিচারের সম্মুখীন করতে হবে। কারণ এই দুনিয়াতে তো ন্যায় বিচার সম্ভব হয়নি, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। যারা ন্যায় বিচার করবে তারা তো সেই দায়িত্ব পালন করেনি। তাহলে যারা এই দায়িত্ব পালন করেনি, যারা বঞ্চিত হলো, এই বঞ্চিত মানুষগুলো কোথায় মানে ন্যায় বিচার পাবে? এই ন্যায় বিচারের দাবি হচ্ছে যে আর একটা জগৎ থাকতে হবে যেখানে ন্যায় বিচার দেওয়া হবে। আর সেই জগতে কারো সুপারিশ চলবে না, কারো কোনো রকমের আর্থিক লেনদেন চলবে না, কারো কোনো রকমের কথা বলার শক্তি থাকবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পেছনে যে ফেরেশতা লাগিয়ে রেখেছেন সব লেখার জন্য, সব ছবি করার জন্য, সব রিপোর্ট সেই দিন কিয়ামতের ময়দানে পেশ করা হবে। সেই দিনের কথাটা বলা হলো একটু আগে, যে কোনো কিছু লুকায়িত থাকবে না। তাহলে তারা ওয়ালাকিন কাজ্জাবা ওয়াতাওয়াল্লা, এবং তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। সে যেহেতু এটাকে প্রত্যাখ্যান করেছে যে সব কিছু নেই, ফলত আল্লাহ নবী যে দাওয়াত দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন জান্নাতের কথা, জাহান্নামের কথা, পারলৌকিক জীবনের কথা, হিসাবের কথা, পরলৌকিক জীবনের কষ্টের কথা, মৃত্যুর সময়ের কষ্টের কথা ইত্যাদি যে চিত্রগুলো তুলে ধরা হচ্ছে, এই যে বোঝানো হচ্ছে, তারা এগুলোকে সব প্রত্যাখ্যান করেছিল। অর্থাৎ তারা এটাকে মিথ্যা মনে করেছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। প্রত্যাখ্যান করার সাথে সাথে তারা মুখ ফিরিয়ে নেয়। যে জিনিসটা মানুষ মানতে পারে না, সেই জিনিসের প্রতি মানুষ আর ভ্রুক্ষেপ রাখে না। ফলত তারা নিজের স্বার্থে তারা এই কাজটা করেছে। তারা নিজেদেরকে এই দুনিয়াতে চির সুখী ভেবেছে, দুনিয়ার জীবনটাকে তারা স্থায়ী জীবন মনে করেছে। এই কারণেই তারা সব বাইপাস হয়ে গেছে। কিয়ামতের কথা, জান্নাত জাহান্নামের কথা, এগুলো তারা সব ভুলে গেছে। মৃত্যুর সময়ের কষ্টের কথা, এগুলো সব তারা ভুলে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভ ভরে। একদিকে তো তারা অহংকার করেছে, তারা প্রত্যাখ্যান করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আর পরিবারজনের কাছে গেছে অহংকার করে, দম্ভ ভরে। দম্ভটা কিসের? যে তাদের দুনিয়াতে ক্ষমতা আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, শোষণ ক্ষমতা আছে, মানুষকে নিজের বশে রাখার মতন ক্ষমতা আছে। এইরকম যে সমস্ত ক্ষমতাগুলো আছে, এই ক্ষমতাগুলো নিয়ে তারা পরিবার পরিজনের কাছে গেছে। বরং তারা আল্লাহর নবীর দেওয়া জীবনবিধান, আল্লাহর দেওয়া জীবনবিধান, নবীর রেখে যাওয়া সুন্নাত, এইগুলোর তারা ধারের কাছে যায়নি। এগুলোকে তারা খেলতামাশার বিষয়বস্তু মনে করেছে, এগুলোকে গুরুত্বহীন বিষয়বস্তু মনে করেছে, এবং পরিবারের কাছে তারা সেইভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে। তারপরে বলা আছে, আউলা আলাকা ফা আউলা, তোমরা দুর্ভোগের উপর দুর্ভোগ বহন করো, আর সুম্মা আউলা আলাকা ফা আউলা, আবারও দুর্ভোগের উপর দুর্ভোগ তোমাদের জন্য রয়েছে। দুর্ভোগ হচ্ছে একটার পর একটা দুর্ভোগ। দুর্ভোগ হচ্ছে বিপদ, দুর্ভোগ হচ্ছে কষ্ট, দুর্ভোগ হচ্ছে একটার পর একটা ক্রমাগত বিপদ, কষ্ট তোমাদের উপর আসতেই থাকবে। এই যে দুর্ভোগ একটার পর একটা, মানুষ যখন জাহান্নামে যাবে তখন একটা কষ্ট থেকে বাঁচার জন্য এক জায়গায় যাবে, তখন সেখানে আরও বড় কষ্ট, আবার সেখান থেকে যখন অন্য জায়গায় যাবে সেখানে আরও বড় কষ্ট। এইভাবে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট তাদের জন্যে বাড়তে থাকবে। তারা কোনো জায়গায় গিয়ে আর সেই সুখের সন্ধান পাবে না, যেহেতু মৃত্যুর হালাতের পর এই বর্ণনাগুলো পরপর আসছে। তাদের এই দুর্ভোগ বাড়তে থাকবে। তারপরে বলা হচ্ছে যে আয়া সাবুল ইনসানও আইয়ুতরাকা সুদা, তারা কি মনে করে যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? এই যে মানুষগুলো যারা মনে করছে যে এই মৃত্যু পরবর্তী জীবন বলে কিছু জিনিস নেই, এটা তাফসিরে বর্ণনায় আছে যে আবু জেহেল একদিন আল্লাহ নবীকে বলছেন যে হে মুহাম্মদ, তুমি আমাকে ধমকাচ্ছ। এই যে আয়াতটা দেওয়া হয়েছে, ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, আর তুমি কি মনে করো যে মানুষকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেবে? এই আয়াতের পরিপ্রেক্ষিতে মানে নাজিলের প্রেক্ষাপট এরকম যে আবু জেহেল আল্লাহ নবীকে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আমাকে ধমকাচ্ছ? জেনে রাখো, তুমি এবং তোমার প্রতিপালক আমার কোনো ক্ষতি করতে পারবে না। কত বড় অহংকার হলে এই কথা বলে যে তুমি এবং তোমার প্রতিপালক, সরাসরি নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি চ্যালেঞ্জ করে বসলেন যে এই দুই পাহাড়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে যত মানুষ চলাফেরা করে তার মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে আমি।
তখন এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ নবীকে জানিয়ে দিচ্ছেন যে তাকে বলো যে আয়া সাহাবুল ইনসানও আইনকা সুদা, তারা কি মনে করে যে আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেবো? না, এত সহজ বিষয় নয় যে মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। আমরা কি কেউ বলতে পারি যে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো এই পৃথিবীতে এসেছি? কেউ কি একজন ওই কথা বলতে পারবেন? আমার ইচ্ছায় আমি এসেছি, অনলি ওয়ান, একজন? আমরা কেউ বলতে পারবো না। বরং আমাদেরকে পাঠানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং নির্দিষ্ট উদ্দেশ্যে পাঠিয়েছেন। এই নির্দিষ্ট উদ্দেশ্যটা হচ্ছে এই যে মানুষের মর্যাদা, সে হচ্ছে খলিফা। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে সম্মান দিয়ে, খলিফার মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠানোর কথা বললেন। তাহলে মানুষের মর্যাদাটা হচ্ছে সে খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই আল্লাহর প্রতিনিধিটা দুনিয়াতে এসে করবে কি? তারা করবে যে সব সময় যাবতীয় কাজ করবে। জিন এবং ইনসান সমস্ত সৃষ্টিকে করা হয়েছে যে আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতটা হচ্ছে এই যে দুনিয়াতে মানুষ বেঁচে থাকা অবস্থায় সর্বক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যাবতীয় সেক্টর আছে, সমস্ত সেক্টরে তারা আল্লাহকে সন্তুষ্ট হয় এরকম নিয়ম, এরকম আইন, এরকম বিধান দিয়ে জীবন পরিচালনা করবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে খুশি করার জন্য সে সচেষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জিন এবং ইনসানকে আমার কেবলমাত্র ইবাদত করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করিনি। তার এই হচ্ছে উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে পাঠালেন, তো এমনি এমনিতে মানুষকে ছেড়ে দেবেন না। মানুষের অবস্থাটা কী ছিল? এবার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে দেখো যে তোমার অবস্থাটা কী ছিল, আমাদের অবস্থাটা আসলে কী ছিল। সেই অবস্থার কথাটা এখানে বর্ণনা দিচ্ছেন যে আলাম ইয়াতিকুম নুতফাতাম মিম্মানি ইউমনা, সে ছিল স্খলিত শুক্রবিন্দু, সবেগে নির্গত শুক্রবিন্দু। মানুষের অবস্থানটা দেখেন যে পুরুষদের পৃষ্ঠদেশ, মেরুদণ্ড, এবং মহিলাদের বক্ষপিঞ্জর, এই দুটো জায়গা থেকে উৎপন্ন সবেগে নির্গত শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটোর পরস্পর মিলনের মধ্য দিয়ে জরায়ুতে জমা হয়। সেইখান থেকে লক্ষ লক্ষ, কোটি কোটি যে শুক্রাণু আর ডিম্বাণু, এগুলো একত্রে মিলিত হয়ে একটা শুক্রাণু, একটা ডিম্বাণু, একটা মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করে, রক্তপিণ্ড তৈরি হয়, তার থেকে হাড় হাড্ডি মাংস তৈরি হয়, তার থেকে আস্তে 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 একটা সুন্দর শিশু ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। তো খেয়াল করেন যে মানুষের অবস্থাটা কী ছিল? সে ছিল সবেগে নির্গত শুক্রবিন্দু। তারপরে তার থেকে কি করা হলো যে সুম্মা কানা আলাকাতান ফাকালাকা ফাসাউয়া, তারপর সেই শুক্রবিন্দুকে পরিণত করা হলো রক্তপিণ্ডে। শুক্রবিন্দু ছিল, এবার একটা রক্তপিণ্ডে পরিণত হলো। তারপরে বলা হচ্ছে যে রক্তপিণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আকৃতি দান করলেন, সুঠাম দেহ তৈরি করলেন। তারপরে বলা হচ্ছে যে ফাজা আলা মিনহু জাওজাইন যাকারা ওয়াল উনসা, অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করলেন যুগল, নর এবং নারী, নারী এবং পুরুষকে তৈরি করলেন। তারপরে বলা হচ্ছে আলাইসা জালেকা বিকাদিরিন আলা ইহইয়াল মাউতা, তিনি কি তোমাকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা চমৎকার এক্সপ্লানেশন দিচ্ছেন যে মানুষ দেখো, মানুষ যেন চিন্তা করে দেখে যে মানুষের অবস্থাটা ছিল সে ডিম্বাণু শুক্রাণুতে ছিল। তারপর মানুষকে সুম্মা কানা আলাকাতান ফাকালাকা ফাসাউয়া, তাকে রক্তপিণ্ড পরিণত করা হলো, তাই রক্তপিণ্ড থেকে আবার আকৃতি দান করা হলো, সুঠাম শরীর দেওয়া হলো। তারপরে তাকে বলা হচ্ছে যে সেইখান থেকে যুগল নারী ফাজা আলা মিনহু জাওজাইন যাকারা ওয়াল উনসা, সেখান থেকে মানুষ, নর এবং নারী তৈরি করা হলো। এই যে সিস্টেম তৈরি করা হলো, দেওয়া হলো, সিস্টেমটা বর্ণনা করার মধ্য দিয়ে যে কথাটা বোঝানো হচ্ছে যে দেখো তোমাকে আমি নিয়ে এলাম, বীর্য ছিল, এই বীর্য অবস্থা থেকে তোমার এরকম সুঠাম শরীর, সুন্দর স্ট্রাকচার, সুন্দর একটা মানুষ তোমাকে আমি তৈরি করলাম। কী ছিল? সামান্য বীর্য, সেইটা থেকে তোমাকে এই অবস্থায় নিয়ে এলাম। তো তুমি খেয়াল করে দেখো যে তোমাকে মৃত্যুর পর আবার আমি তৈরি করতে পারবো না? যাকে আমি কোনো নমুনা ছাড়াই এই পৃথিবীতে আনতে পেরেছি, সামান্য বীর্যের অবস্থা থেকে তাকে এই অবস্থায় নিয়ে আসতে পেরেছি, তাকে আবার সৃষ্টি করা, আবার তৈরি করা, এটা একেবারে মামুলি ব্যাপার। আল্লাহর কাছে এটা সহজ ব্যাপার। আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করবেন তখন শুধু বলেন কুন, আর সাথে সাথেই তা হয়ে যায়। কুন ফায়াকুন, হও
আর সাথে সাথেই তা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কোনো জটিল বিষয় নয়। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্য দিয়ে যে মেসেজ বার্তা গোটা সূরার মধ্য দিয়ে দিতে চাইছেন, সেই গোটা সূরার বার্তাটাই হচ্ছে যে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত সংগঠিত হবে। আয়াতের সূচনাটাই হয়েছিল লা উকসেমু বিয়াউমিল কিয়ামা, লা উকসেমু বিয়াউমিল কিয়ামা, আমি শপথ করছি কিয়ামতের দিনের, যে কিয়ামত সংগঠিত হবে। এই কিয়ামতের দিনটা হবে অত্যন্ত মারাত্মক দিন। শুধু কিয়ামতের দিনের কথা নয়, সে তিরস্কারকারী নাফসের কথা বলা হয়েছে। এই সূরার মধ্য দিয়ে মানুষের বিবেককে জাগিয়ে তোলা হচ্ছে। লাওয়ামার শপথ করে বলা হলো যে নাফস ভালো হলেও পস্তায়, মন্দ হলে আবার পস্তায়। মন্দ হলে পস্তায় কি, পাপের কাজ করে দিলাম। ভালো হলে পস্তায় কি, যে কাজটা তো আমি আরও ভালো করে করতে পারতাম। এ হচ্ছে নাফসে লাওয়ামার কাজ। নাফসে মুতমাইন্না আছে, নাফসে আম্মারা আছে, সেইগুলোর কথা বলা হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আবার তৈরি করতে পারবেন, কিয়ামত সংগঠিত হবে, সেখানে আরও যুক্তি দিয়েছেন যে শুধু হাড়হাড্ডিগুলো তোমার এক জায়গায় করবো, ব্যাপারটা এরকম নয়। বরং ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের যে হাতের রেখা, এই হাতের রেখাগুলো পর্যন্ত আমি এক জায়গায় করতে সক্ষম। সুতরাং তোমরা কোথায় যাচ্ছ, কোন দিকে পালাচ্ছ, তোমাদের অবস্থাটা দুনিয়াতে কি? দুনিয়াতে অবস্থাটা হচ্ছে তোমরা এই দুনিয়ার জীবনকে অত্যন্ত ভালোবেসে ফেলেছো। দুনিয়া ত্যাগ করতে তোমাদের মনে কষ্ট হচ্ছে, বরং দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার পরে একটা লং টাইম পিরিয়ড, একটা বৃহৎ জীবন মানুষের সামনে আছে। এই বৃহত্তর জীবনে তোমাকে আমাকে সবাইকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অনির্দিষ্ট সময় পর্যন্ত অতিবাহিত করতে হবে। এই অনির্দিষ্ট সময়, আনলিমিটেড টাইম, কিয়ামতের দিন বা মৃত্যু পরবর্তী জীবনের যে সময়, এই সময়টাকে সুন্দর করার জন্যে এই পার্থিব জীবনে তোমাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। পার্থিবের এই সময়টার বর্ণনা দেওয়া হয়েছে। সময়ের বর্ণনা দেওয়ার পরে মানুষের সামনে তার ভালো মন্দ অবস্থানটা তুলে ধরা হয়েছে, যে যখন মানুষ মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে, মৃত্যুর হালাত তার উপরে কায়েম হবে, তখন তার অবস্থাটা কী হবে? তখন তার অবস্থাটা হবে যে চারিদিকে শত শত লোক বসে থাকবে, তারা কেউ তার কোনো সাহায্য সহযোগী হতে পারবে না। তার প্রাণটা বেরিয়ে যাবে। প্রাণ বেরিয়ে যাওয়ার পরেও তার আর নির্দিষ্ট করে কোনো দিক থাকবে না, তাকে কেউ রক্ষা করবে, এরকম সে কোনো রক্ষাকারী তারা পাবে না। তাহলে এ সূরার মধ্য দিয়ে মানুষের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, যে যখন মানুষ এই যে কঠিন অবস্থার সম্মুখীন হবে, কঠিন অবস্থার সম্মুখীন হওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে যে কী ভুল সে দুনিয়াতে করে এসেছে। এই ভুলের খেসারতটা তাকে দিতে হবে। এই ভুলের সে কী ভুলগুলো করেছে তার বর্ণনা আজকে আমরা এখানে কিছুটা পেশ করেছি। তো সে 1 নম্বর হচ্ছে সে বিশ্বাস স্থাপন করেনি, অর্থাৎ ঈমান নিয়ে আসেনি। 2 নম্বর হচ্ছে সে সালাত আদায় করেনি। 3 নম্বর হচ্ছে সে এই সত্যকে প্রত্যাখ্যান করেছে। 4 নম্বর হচ্ছে সে সত্য থেকে নিজের মুখকে ফিরিয়ে নিয়েছে। 5 নম্বর হচ্ছে তারা দুনিয়াতে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের কাছে নিজের গর্ব, নিজের অহংকারকে পেশ করেছে। তারা তাদের কাছে গর্ব, আত্ম অহংকার নিয়ে চলাফেরা করেছে। এবং এই গর্বটা কিসের করেছে? যে একটা শ্রেণীর মানুষ যারা মৃত্যু পরবর্তী জীবনকে আছে বা সত্য মনে করে, তাদের সামনে তারা গিয়ে গর্ব প্রকাশ করেছে যে তুমি এবং তোমার আল্লাহ, তুমি এবং তোমার রসুল আল্লাহ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই 2 পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যত লোক যাওয়া আসা করে তাদের মধ্যে সব থেকে আমি হচ্ছি সম্মানিত। তার এই যে গর্ব, সে তার প্রতিবেশীর কাছে গর্ব প্রকাশ করেছে, পরিবারের লোকের কাছে গর্ব প্রকাশ করেছে। তার এই গর্ব প্রকাশের কারণে তার বর্ণনায় বলা হয়েছে তার দুর্ভোগ বাড়তে থাকবে, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, বিপদের পর বিপদ তার বাড়তে থাকবে। এই বিপদের সূচনাটাই হবে ওষ্ঠাগত প্রাণ দিয়ে। মৃত্যুর সময় থেকেই তার এই বিপদটা সে বুঝতে পারবে। এই বিপদের কথা মানুষকে স্মরণ করে দেওয়া হচ্ছে, যে তোমাদের কি মনে করেছো যে তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, নিরর্থক ছেড়ে দেওয়া হবে? না, নিরর্থক ছেড়ে দেওয়া হবে না, বরং তোমাদের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে নেওয়া হবে। বরং তোমাদের অবস্থাটা কী ছিল দেখো, যে তোমাদের অবস্থাটা ছিল তোমরা শুক্রবিন্দু ছিলে, তার থেকে তোমাকে রক্তপিণ্ড পরিণত করা হলো, একটা নির্দিষ্ট আকার দিয়ে, আকৃতি দিয়ে তোমাকে এই পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। তোমার এই যে অবস্থা, এই অবস্থার দিকে দেখো, তারপর তোমাদের মধ্য থেকে এক জোড়া পুরুষ এবং নারী তৈরি করা হলো, নর এবং নারীর জোড়া তৈরি করা হলো। এই জোড়া তৈরি করার পর এবার তুমি কি দেখো যে তোমাকে আবার এই তৈরি করা বেশি কঠিন? না, আবার তোমাকে জীবিত করা বেশি কঠিন। বরং এই একটা মডেল আমাদের সামনে এখন মানুষের মডেল আছে, আল্লাহর কাছে এই মডেল আমরা দেখতে পাচ্ছি, আমরা নিজেরাই মডেল, স্ট্রাকচারাল মডেল। তাহলে এই স্ট্রাকচারাল মডেল থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন কি আবার নতুন করে আমাকে সৃষ্টি করতে পারবে না? যখন এই মডেলই ছিল না তখনই তো আল্লাহ তৈরি করেছেন।
সুতরাং এখনও তাকে আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওঠাতে পারবেন। এই ব্যাপারে ইমানি দুর্বলতা যেন আমাদের মধ্যে না আসে। এই ইমানি দুর্বলতার কারণে আপনার আমার ইবাদত, আপনার আমার ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হব, ক্ষতির হয়ে যেতে পারে হওয়ার আশঙ্কা আমরা করছি। সেই আশঙ্কার জায়গা থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হচ্ছে। সতর্কতাটা হচ্ছে এই যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে, আমাদেরকে অবশ্যই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে নিজের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে যেন আমরা জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।